দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো ঘুগনি। কিভাবে বানাই দেখো। প্রথমে তেলটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একেবারে। তারপরে দিয়ে দিলাম 2-3টে করে গোলমরিচ এবং লবঙ্গ, একটা দারচিনি, সামান্য একটু জিরা, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব 4-5টা রসুন, আমি ছাড়াইনি খোসাগুলো। তেলের মধ্যে ভেজে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। দেখো তোমরা, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজ নিয়েছি এখানে। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার প্রায়। এখন আমি দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। দেখো, আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখন টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও একটু ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আমি ভালো করে টমেটোর কাঁচা গন্ধটাকে ভেজে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিব যেন ভালোভাবে গলে যায় টমেটোগুলো। এদিকে আমি আদাটা থেতো করে নিচ্ছি। দেখো তোমরা, প্রচণ্ড গরম। গরমে ঘেমে গেছি আমি। তোমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ। এখানে প্রচুর গাছ আছে, এই জন্য। দেখো তোমরা, আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো, ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখো বাইরেরটা কি সুন্দর পাখির আওয়াজ। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা আমাদের বাড়ির হলুদ, এই জন্য অল্প একটু দিয়েছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। জানো তো, এই লঙ্কা গুঁড়োর মানে একটুও ঝাল নেই। ভালো করে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি দিয়ে দিব বয়েল করে রাখা আলু এবং মটরগুলো। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে রান্না হয়েই গেছে প্রায়। তোমরাই দেখো।
কি সুন্দর লাগছে। তোমরা আমার পাশে থেকো প্লিজ। এই যে এদিকে আমি স্নান হয়ে গেছি। প্রচণ্ড গরম, তার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে আবার আসছে। ভালো করে আমি ঘেটে নিচ্ছি। না ঘাটলে লেগে যাবে, বারবার করে ঘাটতে হচ্ছে। এখানে আমি থেতো করে রাখা আদা দিয়ে দেব, একটু জল দিলাম। দেখো তোমরা, এদিকে আমি ভাতগুলো ঢেলে রাখছি, অল্প একটু আছে দুপুরে। এখন ভাত বসিয়ে দেবো, আর রুটি পরে মাখবো আটাগুলো বানানোর 10 মিনিট আগে। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখিও, আমার পাশে থেকো। তোমরা শুনতে পাচ্ছ ট্রেনের আওয়াজ, কারণ পাশেই স্টেশন। দেখো কি সুন্দর হয়েছে। আমি কষিয়ে নেব 10 মিনিট ধরে, ভালো করে কষিয়ে নেব। তোমরা এইভাবে ট্রাই করো, দেখবে ভালো লাগবে, খুব সুন্দর টেস্ট আসবে। প্রায় আমার কষানো হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই যে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আসলে একা করতে হয় তো, এই জন্য। এই যে আমার কষানো হয়ে গেছে প্রায়, এদিকে আমার ভাতও ফুটে গেছে। কষানো প্রায় আমার শেষ, এবার আমি দিয়ে দেব জল। দেখো কি সুন্দর লাগছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো। আমি বেশি ঝোল রাখবো না, তোমরা তোমাদের মতো জলটা দেবে, কে কতটা ঝোল খেতে পছন্দ করো। এই যে ফুটে গেছে, এবার আমি দিয়ে দিলাম জিরে গরম মশলা একসাথে গুঁড়ো করা আছে, 2 চা চামচ দিয়ে দিলাম। এবার আমি নেড়ে ছেড়ে নেব। ব্যাস হয়ে গেল আমার ঘুগনি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদের এবার ফাইনাল লুকটা দেখাই। কি
কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা? হয়ে গেছে আমার। এই যে দেখো, এই যে আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে। কি সুন্দর লাগছে।